ঈদ মানেই প্রচুর ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। মানে খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যায়। আর ঘোরাঘুরির কথা তো বলতেই নাই, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো আমরাও এরকম ঈদের দিন চলে গেছি আমার আন্টির বাসায় ঘুরতে। মানে আমরা এটা প্রতি বছরই যাই। আমি আমার নানা, এই আন্ডা বাচ্চা তো হয়েছে 4-5 বছর ধরে, কিন্তু সবসময় আমি আমার আন্টির বাসায় যাই আমরা ফ্যামিলিরা সবাই ঈদের দিনই। তো দেখতে দেখতে আমরা এইবারও চলে গেছি আমার আন্ডা বাচ্চারে নিয়ে। এটা হচ্ছে আমার খালাতো বোন। তো আমাদের 4 বোনের মধ্যে 3 বোনের ড্রেসের কালারই মিলে গেছে, আর আমার খালাতো বোনের ড্রেসের কালারটাই জাস্ট অন্য হয়ে গেছে। তো কারো বাসায় গেলেও তো আর এমনি যাওয়া যায় না, তো হালকা পাতলা একটু মিষ্টি টিষ্টি নিয়ে নিছে। আর বাচ্চাটা যাই এই গরমের মধ্যে, এত গরম ছিল যে ওর ড্রেস চেঞ্জ করে ফেলছে। আসার সময় আবার ড্রেস পরায় নিয়ে আসবো, বাট যাই একটা নর্মাল ড্রেস পরছে ওর কমফোর্টেবলের জন্য। দেন একটা কিউট বাচ্চা ছিল আমার আন্টির বাসায়, ওর একটু গুলিমুলি করে আদর টাদর করে দিলাম সবাই মিলে। তো বাচ্চাটা বলতেছিল মানে সকালে কিছু খায়নি, ওর ফুপির বাসায় যা খাবে। তো ওর এই যে হালকা একটু খাওয়াইতেছিলাম, মানে খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে ভারী হেভি খাবার হয়ে গেছিলো। মানে 30 দিন রোজা রেখে এত হেভি খাবার ভালো লাগতেছিল। তো খাওয়া দাওয়া শেষে হালকা পাতলা রেস্ট নিয়ে যে আমরা চলে যেতেছি আমাদের বাসায়, আবার ফিডব্যাক করতেছি। এই হচ্ছে ওই যে আমি আমার আন্ডা, আমার খালাতো বোন, আর পিছু হচ্ছে আমার খালামণি। তো খালামণি সকাল থেকে এত কাজ করছে যে ড্রেসটা চেঞ্জ করে আবার গরমে ঘাইমা যাবে দেখে আবার বাড়ির একটা নর্মাল ড্রেস পরে নিছে। তো আমি, আমার নানা আর আমার 2 আন্ডা বাচ্চা আমরা এক রিক্সায় উঠছিলাম, উঠা রাস্তা দিয়ে চলে আসতেছি। আর মানে ঢাকা শহরের রাস্তায় এত জ্যামহীন, মানে কি বলবো যে এরকম গাড়ি ঘোড়াহীন আমি আজকে ফার্স্টই দেখলাম। তো ফাইজলামি করে খাওয়া দাওয়া শেষে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। তাড়াতাড়ি বাসায় চলে আসছি। বাই।